বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তা দেখো, আমি এখানে যে মটর ডাল ফুটিয়ে নিয়েছি, এরকম ছোট বাটির এক বাটি মটর ডাল আমি ফুটিয়ে নিয়েছি। ফুটানোটা তোমাদের দেখাতে পারলাম না। এই যে এই বাটির এক বাটি ডাল নিয়েছি, এই বাটির ডালটা আমি ভালো করে ধুয়ে ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা তোমরা করে দেখতে পারো। আর এখানে দেখো, আমি কিছুটা জল দিয়ে নিয়েছি, জলটা ফুটছে। এবার আমি ফুটানো ডালগুলো আমি ঢেলে দেব। কারণ ডালটা ফুটিয়েছি, আমি কিছুই দেইনি, শুধু ডালটাই ফুটিয়ে নিয়েছি। এবার আমি একে একে সব দিয়ে দেব। তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আমি কিভাবে রান্না করতে। এবার আমি বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো, আর 5 মিনিটের মতো জাল করে তারপরে আমি লঙ্কাটা দিয়ে নেব। এবার আমি বন্ধুরা দিয়ে দেব 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে। কারণ এই ডাল একটু জাল জাল হলেই খেতে খুব ভালো লাগে। আর তোমরা কম বেশি করে নেবে ডালটা। এই দেখো, ডালটা এরকম করে ফুটাবে যে একদম পুরো গলে না যায়, একটু গোটা গোটা থাকে। একদম বেশি গলে গেলে তোমার ভাতের মারের মতো লাগবে, ডাল আর খেতে ভালো লাগবে না। এরকম গোটা গোটা থাকবে, তারপরে ঘুটে দিতে হবে। তো দেখতে থাকো। এবার আমি ডালটারে প্রেসারে রেখে তারপরে ঘুটে দেব। আর এইদিকে একটু গরম জল বসিয়ে দেব, ডালটা বেশি গাঢ় হয়ে যাবে। এবার আমি কাঁটা দিয়ে ডালটা ঘুটে নেব। এবার আমি জলটা ঢেলে দেব ডালের মধ্যে, আর প্রেসারটা উনানে বসিয়ে দেব। এই পর্যায়ে আমি ডাটা কেটে রেখেছি, ধুয়ে এখানে ডাটাগুলো দিয়ে দেব। ডাটাগুলি ফোটাও সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো, ডাটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি, এই যে দেখো গলে গেছে, নামিয়ে আমি কড়াই বসিয়ে দেবো ফোড়ন দেওয়ার। বন্ধুরা, আমি এখানে ফোড়নের জন্য সরষের তেল দিয়ে নিয়েছি কিছুটা, আর একটা তেজপাতা 2 টুকরো করে আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে কোনো নিরামিষের দিন এরকম করে রান্না করে দেখতে পারো। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। খেতে কিন্তু খুবই ভালো হয়, আর রান্না করতেও খুব সহজ। যে কোনো নিরামিষের দিন এই রান্নাটা করে দেখতে পারো। এবার আমি ডালটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, কতটা লবণীয় হয়েছে, আর ডাটাগুলো একদম গলে গেছে। এই দেখো। আর বন্ধুরা, তোমরা তো সবাই কম বেশি ডাল রান্না করতে পারো, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের মধ্যে আজকে শেয়ার করলাম। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক দিতে একটা ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। আমি এবার তোমাদের বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর তোমরা বাড়িতে একবার হলো এরকম করে দেখবে, ভালো লাগলে আমার কমেন্টস। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। দেখো, পারবে, দেখো।